আমরা এখন সপ্তম অধ্যায়ের টাইপ 3 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা আমাদের ইজি ফিজিক্স বই থেকে সপ্তম অধ্যায়ের টাইপ 3-তে কী দেওয়া আছে, শব্দ তরঙ্গ দেওয়া আছে। সো এখানে প্রথম কোশ্চেন, কোথায় শব্দের বেগ সবচেয়ে বেশি হবে? যেখানে কি বলতো ঘনত্ব বেশি, সব থেকে বেশি হীরার। মেয়েদের কোমল কণ্ঠের জন্য কোনটি দায়ী? ভোকাল কর্ড, কারণ ভোকাল কর্ডে কিন্তু কণ্ঠস্বরগুলো চেঞ্জিং হয়। এরপর পারদের শব্দের বেগ কত বলতো? এটা কনস্ট্যান্ট মান 1400। পারদের শব্দের বেগ হচ্ছে 1450। শব্দের বেগ বাতাসের চাপের উপর নির্ভর করে, মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে না। শব্দের বেগ হচ্ছে মাধ্যমের স্থিতিস্থাপকতা নির্ভর করে। তো বইয়ে একটা লাইন দেওয়া আছে। শব্দের বেগের সাথে বাতাসের ঘনত্বের সম্পর্ক কী বলতো? বর্গমূলের ব্যস্তানুপাতিক। কারণ হচ্ছে আমরা দেখেছি আগের পাঠটাতে। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ বলো দেখি? অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যেটা সমান্তরালে কম্পিত হয়। এখানে কোনটা কম্পিত হয় বলতো? সমান্তরালে শব্দ তরঙ্গ। কোনটির মধ্যে দিয়ে শব্দ সঞ্চালিত হয় না? শব্দ কোডির মাধ্যমে সঞ্চালিত হয়, বায়বীয় মাধ্যমে হয়, তরল মাধ্যমে হয়, ভ্যাকিউম টিউবে সঞ্চালিত হয় না। কোন ধরনের তরঙ্গ আমাদের কানের শ্রবণের অনুভূতি জন্মায়? যান্ত্রিক তরঙ্গ, যেটা মাধ্যমের কারণে হয়ে থাকে। শব্দের কম্পাঙ্ক হচ্ছে কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক বেড়ে যায় তরঙ্গ দৈর্ঘ্য কমে গেলে। কেন? ভি ইকুয়ালস টু ল্যামডা এফ। দেখো, সো কম্পাঙ্ক বেড়ে যায়, তাহলে এফ ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এফের সঙ্গে ল্যামডার, তাহলে ল্যামডা কমে গেলে এফ কি বলতো? বেড়ে যাবে। উৎসের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 20,000 এর বেশি হলে সৃষ্ট শব্দ কীরূপ হয় বলতো? এটা শব্দোত্তর কম্পাঙ্ক আমরা বলতে পারি এটাকে। এরপরে আসো, কোন মাধ্যমে শব্দের বেগ সর্বোচ্চ? দেখো, কঠিন মাধ্যমে বেগ হচ্ছে সর্বোচ্চ পাওয়া যায়। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম হবে বলো দেখি? গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম হবে। শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারে কি বলতো? বর্গের সমানুপাতিক। শব্দের তীব্রতা হচ্ছে তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এই যে সেম ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি, দেখো শব্দের তীব্রতা যদি আই হয়, যে বর্গের ব্যস্তানুপাতিক না, বর্গের সমানুপাতিক, তাহলে তরঙ্গের বিস্তার এ হলে সম্পর্কটা কী হয় বলো দেখি? এখানে কোথায় আছে বর্গের সমানুপাতিক? দেখো, আমরা যদি বলতে পারি যে এই যে বর্গের কী হবে? এ স্কোয়ার সমানুপাতিক এল আই, একই জিনিস। এটা যা, এটাও কি বলতো? তা একই জিনিস, ঠিক আছে? বাই সমানুপাতিক এ স্কোয়ার, একই জিনিস বলতে পারি। অর্থাৎ ঠিক আছে, একই জিনিস বলতে পারি। আই হচ্ছে কি বলতো? তীব্রতা, আর এ হচ্ছে বিস্তার স্কোয়ার, বর্গমূলের সমানুপাতিক। এখন খেয়াল করো, সব তীব্রতা 16 গুণ করতে, তীব্রতা কোনটা বলতো? তীব্রতা হচ্ছে আই। এটা 16 গুণ করতে, 16 গুণ বাড়াতে হলে বিস্তার কত গুণ করতে হয়? তাহলে বিস্তার কত করতে হবে বলতো? 4, কারণ 4-এর উপর স্কোয়ার দিলে 16, 4 4 16, ওর উপর ডিপেন্ড, তাহলে 4 গুণ। শব্দের বিস্তার 4 গুণ হলে, এই যে সেম 4 গুণ হলে এটা কি 16 গুণ হবে? কত গুণ বৃদ্ধি হবে বলতো? 16 গুণ, একই জিনিস। শব্দ তীব্রতা বিস্তারের 3 গুণ বাড়ালে তীব্রতা কত হবে? স্কোয়ার করে দিলে কত? 9 গুণ হবে। দেখো, 9 গুণ। শব্দের তীব্রতা শব্দের বিস্তার কত গুণ বাড়ালে শক্তি 9 গুণ বৃদ্ধি পাবে? দেখো, বিস্তার কত গুণ বাড়ালে শক্তি 9 গুণ হবে। তাহলে শক্তি কোনটা ছিল? দেখো তো, এই দেখো, এই সূত্রটা আমরা লিখছি। শক্তি দেখো, খেয়াল করো, তীব্রতা হচ্ছে, তাহলে আমরা যে ছিল এখানে যে শক্তি 9 গুণ করলে বিস্তার কত হবে? দেখো, তাহলে বিস্তার যদি আমরা দেখি, দেখো বিস্তার কি ছিল বলো দেখি? এই বিস্তার ছিল হচ্ছে কি বলতো? এ স্কোয়ার, তাই তো? তাহলে আই সমানুপাতিক এ স্কোয়ার। তো বিস্তার দেখো, খেলো, এটা যদি 9 গুণ করতে হয়, তাহলে এটি 9 গুণ, তাহলে 3 উপরে স্কোয়ার, 3 গুণ করতে হবে এটা, তাই তো? তাহলে ওর উপর ডিপেন্ডেন্ট, এটা 3 গুণ হলে এটা কি ওর উপর 9 গুণ হবে, 3 থেকে 9, তাহলে হচ্ছে 3 গুণ। 3 গুণ হচ্ছে আমার আনসার। তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কিরূপ পরিবর্তন হয়? কমে যাবে। আর বিস্তার সম্পর্ক ব্যস্তানুপাতিক। কোন তরঙ্গে প্রতিফলন, প্রতিসরণ, পরিবর্তন উভয় ঘটে? শব্দ তরঙ্গে তিনটাই ঘটে। শব্দ সঞ্চালিত হতে পারে না কোনটা ছাড়া? মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না, যান্ত্রিক তরঙ্গ যেমনটা হয়। শব্দ সঞ্চালিত হতে পারে না কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে না, কারণ সেখানে কোনো মাধ্যম নেই। শব্দ সঞ্চালনে, খেয়াল করো 133 নম্বর, শব্দ সঞ্চালনে কোন ধরনের মাধ্যম দরকার হয়? স্থিতিস্থাপক মাধ্যম। শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোনটি ঘটে না বলো দেখি? সমবর্তন ঘটে না। এই তিনটাই কিন্তু ঘটে। ওকে, শব্দ তরঙ্গের বেগ নির্ভর করে কয়টি বিষয়ের উপর? 3টি বিষয়ের উপর বেগ নির্ভরশীল। আমরা আমাদের বইয়ে দেখেছি বেগ 3টি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে 137 নম্বরটা খেয়াল কি বলছে? শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। শব্দের উৎপত্তি ছাড়া সম্ভব নয় কোনটি? শব্দের উৎপত্তি সম্ভব নয় কোনটি ছাড়া বলো দেখি? কম্পন ছাড়া শব্দের উৎপত্তি কখনোই সম্ভব নয়।
উৎসের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ এর মধ্যে সীমিত থাকলেই কেবল আমরা শব্দ শুনতে পাই। একে কি বলা হয় বলতো? শ্রাবতার পাল্লা বলা হয়। এর বেশি হলে আমরা শুনতে পারি না, কম হলে আমরা শুনতে পারি না। শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের চেয়ে কম হলে তাকে কি বলা হয়? শব্দোত্তর কম্পাঙ্ক। আর বেশি শব্দোত্তর কম্পাঙ্ক আর বেশি হলে শব্দোত্তর বলা হয়। মানুষের শ্রাবতার উর্ধ্বসীমা কত? শ্রাবতার উর্ধ্বসীমা হচ্ছে 20,000 হার্টজ। কোনটিকে শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড বলে? বলো দেখি। শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড বলা হয় 20 কিলো হার্টজের বেশি হলে শব্দোত্তর। হ্যাঁ, যেটা আর 20 কিলো হার্টজের নিচে, যেটা হচ্ছে 20 থেকে 20 কিলো হার্টজ, সেটা হচ্ছে কি বলতো? শব্দোত্তর। হ্যাঁ, এই যেটা আমরা দেখেছি শব্দোত্তর, আর এটা শব্দোত্তর, ঠিক আছে, এটা আলাদা। এবার আসো, বাদুর 100 কিলো হার্টজ কম্পনের শব্দ তৈরি করতে পারে। এটি কি ধরনের শব্দ? শব্দোত্তর শব্দ, কারণ 100 কিলো হার্টজ হচ্ছে 20 কিলো হার্টজের বেশি। নিচের তরঙ্গদৈর্ঘ্য কত? খেয়াল করো, দেখো তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলছে, তরঙ্গদৈর্ঘ্যটি কত হবে? সো এখানে দেখো, একটা পূর্ণস্পন্দন দুইটা 14 মিটার হলে একটা কত হবে? 7 মিটার। সিম্পল জিনিস। বাতাসের শব্দের বেগ 340 বেগ দেওয়া আছে। উৎস ও প্রতিফলকের মাঝে সর্বনিম্ন কত দূরত্ব প্রতিদিন শোনা যাবে? সর্বনিম্ন কত দূরত্ব প্রতিদিন শোনা যাবে? সো ভি কস্ট আমরা জানি কি 2d/t, তাহলে ডি কস্ট কি বলতো? vt/2। তাহলে বেগ 340 ইন্টু টি হতে 0.1 সেকেন্ড ভাগ 2, তাহলে 17 মিটার। 2 কিলো হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ লোহার পাইপে এত বেগ বিশিষ্ট 5135 মিটার পার সেকেন্ড সঞ্চালিত হলে উক্ত শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? সো ল্যামডা ইকুয়ালস টু কি বলতো? v/f। তাহলে 5130 ভাগ f হচ্ছে 2000, তাহলে 2.56। শব্দের ক্ষেত্রে কী হয় বলো দেখি? তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পায়, তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বাড়বে। তাহলে এটা ভুল। বিস্তার দ্বিগুণ করলে তীব্রতা 4 গুণ হয়। হ্যাঁ, আমরা দেখেছি বর্গমূলের সমানুপাতিক সম্পর্ক। বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ কী বলতো? বৃদ্ধি পায়, 2 এবং 3। এরপরটা আমরা দেখি 100 আমাদের কত আছে বলতো? 147 নম্বরটা খেয়াল করো। আমাদের 147 কি বলেছে? এখানে দেওয়া আছে একটা তরঙ্গের ছবি দেওয়া আছে, খেয়াল করো। ছবিতে বিভিন্ন দশাচিত্র দেওয়া আছে। এখানে একটু দেও, চিন্তা করো কি বলছে। 10 মিটার পুরোটা একটা পূর্ণস্পন্দন, দুইটা এবং 4 ভাগের 1 ভাগ, তাহলে 2.25 ল্যামডা ইকুয়ালস টু 10। একটু আগে দেখেছো কীভাবে আমরা ক্যালকুলেশন করছি। একটা দুইটা, এটা 4 ভাগের 1 ভাগ, তাহলে 0.25, তাহলে 2.25 ল্যামডা সমান 10। তাহলে একটা সমান কত হবে? 10 ভাগ 2.25, তাহলে 4.44। এটা হচ্ছে ল্যামডা। ওকে, তরঙ্গদৈর্ঘ্য ঠিক আছে। বি ও এন সমদশা। বি কোনটা রে? এই যে বি। এন কই? এই যে এন। হ্যাঁ, একই দশা, ঊর্ধ্বমুখী না, একই দশা, তাহলে ঠিক আছে, সমদশা। প্রকৃতি অনুপ্রস্থ, ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গ, তাহলে 1 2 3, তাহলে এটা আমাদের ঠিক আছে। এরপরটা আমরা যাই। কোনো বস্তুর কম্পনে ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। শব্দ তরঙ্গের ক্ষেত্রে সম্ভব কোনটি বলতো? প্রতিফলন সম্ভব, উপরিবর্তন সম্ভব, প্রতিসরণ সম্ভব, তিনটাই সম্ভব। শব্দ প্রয়োগ কী হয় বলতো? একটি যান্ত্রিক তরঙ্গ, শব্দ যান্ত্রিক তরঙ্গ, একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, হ্যাঁ, সমান্তরালে কম্পিত হয়, ঠিক আছে। বায়ুর মাধ্যম তরল অপেক্ষা দ্রুত চলে। বায়ুর মাধ্যমে তরল অপেক্ষা দ্রুত চলে। খেয়াল করো, শব্দ কিন্তু বায়ুর মাধ্যমে তরল অপেক্ষা দ্রুত চলে না। তরলের ঘনত্ব বেশি, বায়ুতে ঘনত্ব কি বলতো? কম। তো যেখানে ঘনত্ব বেশি হবে ওখানে ফাস্ট চলবে, তাহলে এটা কিন্তু ভুল। 1 ও 2 আমাদের রাইট অ্যান্সার। শব্দোত্তর সীমার ক্ষেত্রে কোনটি সঠিক? খেয়াল করো, শব্দোত্তর সীমা আমরা জানি, শ্রাবতার সীমা যেটা বলি, উৎসের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজ যেটা বলি, মানুষ শুনতে পারে। হ্যাঁ, শব্দোত্তর এটা কম্পাঙ্ক 20 হার্টজ এর কম হলে শব্দোত্তর কম্পন বলে। হ্যাঁ, ঠিক আছে। এবং 20,000 বেশি হলে শব্দোত্তর কম্পাঙ্ক বলে। তাহলে হচ্ছে এটা কিন্তু আমাদের না, 20,000 বেশি হলে এটা বলা হয় না, 20 কিলো হার্টজের উপরে গেলে বলা হয়। তার মানে হচ্ছে 1 ও 2 ঠিক আছে। এবার আসো 151 নম্বর প্রশ্নটা, লাস্ট এই টাইপের। কী বলছে খেয়াল করো। বলছে যে বস্তুর কম্পনের ফলে সৃষ্ট শব্দ শোনার শর্ত হলো উৎস ও শ্রোতার মাঝে একটি জড়বন্ধন থাকতে হবে, অবশ্যই। উৎসের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হতে হবে। মানুষ যদি শুনতে হয় তাহলে কিন্তু আমাদের রেঞ্জ কিন্তু 20 থেকে 20,000 হার্টজ। শ্রুত শব্দ উৎসের কম্পাঙ্কের উপর নির্ভরশীল না, শ্রুত শব্দ কিন্তু কোনো কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের আনসার। তো এই ছিল আমাদের এই টাইপের সমাধান। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।